গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বেশ কিছু নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টু জেড ডিটেলস জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এবং আমাদের কতগুলো সেন্টার রয়েছে, যে সেন্টারগুলোতে আমি এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সিগুলো বেরিয়েছে, যেটা আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের মেডিকেল ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে, যারা কন্টিনিউ ভিডিও দেখেন, অবশ্যই আপনারা জানেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই ভিডিওটি, যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। টু জেড ডিটেলস নিয়ে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, অবশ্যই ভিডিওটি দেখবেন। আমাদের কলকাতার মধ্যে যে সমস্ত কলকাতা, মুম্বাই, মালদা, তো এই সমস্ততে যে সমস্তগুলি ভ্যাকান্সি বেরিয়েছে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আমাদের কলকাতার মধ্যে যে সমস্ত ভ্যাকান্সিগুলি নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে সেগুলো আমরা এখান থেকে একটা দেখতে পাবো। অ্যাপ্লিকেশন প্রসেসটিও একদম স্টেপ বাই স্টেপ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তির কী টার্ম কন্ডিশন রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, একটু আমরা সেদিকে আমরা লক্ষ্য করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্টার অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্যে 272টি টোটাল পোস্ট রয়েছে। সেই সাথে সাথে এজ লিমিটরা হচ্ছে 20 থেকে 40 বছর বয়সের মধ্যে সকল ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারছেন। এখানে যে হিয়ারিং প্রসেস চলছে সেই হিয়ারিং প্রসেসে আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি হবে। সিবিটি এক্সাম অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট অ্যাপ্লাই এবং রিটেন এক্সামিনেশান এবং ডকুমেন্টস ভেরিফিকেশান, সেই সাথে সাথে সিবিটি এক্সামিনেশানের মাধ্যমে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে। ওকে, অফিসিয়ালি ওয়েবসাইটে যাওয়ার জন্যে আপনাকে ভিজিট করতে হবে www.indiarailway.gov.in, যেটা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সাইটে আপনাকে ফার্স্ট টাইম ক্লিক করতে হবে। এবারে আসছি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া থেকে শুরু করে কি বলা হয়েছে একটু দেখব। নেক্সট আমরা অফিসিয়ালি যে নোটিশটি প্রোভাইড করা হয়েছে সেই পিডিএফটি আমরা কিভাবে ডাউনলোড প্রক্রিয়া রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমি লক্ষ্য করি জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি, সেই সাথে সাথে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারছেন স্টেট নার্সিং কাউন্সিলে একটা ভ্যালিড রেজিস্ট্রেশন থাকলে। টোটাল ভ্যাকান্সি 772টি। যেহেতু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেহেতু তুলনা এখানে ভ্যাকান্সির পরিমাণটা অনেকটাই কম। এখানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য নিয়োগ চলছে। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের জন্য এক্সপিরিয়েন্স তো উইথ লাগছে, সাথে সাথে এজ লিমিট যেটা আমি আপনাদেরকে বললাম সেটা 20 থেকে 40 বছর বয়স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারছেন। স্যালারি যেহেতু খুব ভালো পরিমাণ স্যালারি দিয়ে আপনাদেরকে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে, যেটা হচ্ছে কি লেভেল 7 লেভেলের স্যালারি যেহেতু রয়েছে, এখানে 7 লেভেলের স্যালারি দেওয়া হবে। যেহেতু এখানে 44,900 টাকা থেকে 1,56,000 টাকা পার মান্থ এখান থেকে একটা স্যালারি গেইন করতে পারছেন, যেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। এবার আসছি গুরুত্বপূর্ণ আপডেটের ডেট হিসেবে আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে কি না, একটা ইম্পর্টেন্ট ডেটটা সেটা হচ্ছে কি দেখুন, নোটিফিকেশান বেরিয়েছে 23/7/2025 এবং এই যে অ্যাপ্লিকেশান স্টার্ট করা হবে আগস্ট মাসের 9 তারিখে অফিসিয়ালি নোটিশটার মাধ্যমে আমি আপনাদেরকেও সেখানে দেখিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশান চলবে টানা 1 মাস, সেপ্টেম্বরের 25 সাল পর্যন্ত চলবে। এবার আসছি এক্সামিনেশনের যে ফি স্ট্রাকচারটা রয়েছে ওটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো যখন এই ভ্যাকান্সি ফুলফিলভাবে অ্যাপ্লিকেশান চলবে। তো চলুন এবার সরাসরি চলে যাই আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে ওপেন করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্টার অফ রেলওয়ের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের, যেটা আরআরবির তরফ থেকে এই ভ্যাকান্সিটি প্রোভাইড করা হয়েছে। ফার্স্ট আমি আপনাদেরকে যে
পেজটি বা যে সাইটটি ওপেন করে আমি আপনাদেরকে শো করিয়েছিলাম, এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশটি আমি ওই সাইটটা যে আমি ওপেন করেছিলাম, সেই সাইটে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন সিএনসি নম্বর 3/2025। এই যে সিএনসি নম্বরটির সাথে আপনাদেরকে ফার্স্ট টাইম ম্যাচিং করাতে হবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশান প্রসেসটি যদি বের হয়, তাহলে সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশান প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। যেহেতু এখনও পর্যন্ত এই ফর্মটি আগস্ট মাসের 9 তারিখ থেকে স্টার্ট করা হবে, সেহেতু আমি আপনাদেরকে যখন এই অ্যাপ্লিকেশানটি চলবে, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি সেপ্টেম্বর মাসের 8 তারিখে এই অ্যাপ্লিকেশান প্রসেসের লাস্ট ডেট। ওকে, এবং অ্যাপ্লিকেশান স্টার্ট করা হবে আগস্ট মাসের 9 তারিখে এবং অনলাইন মোডের মাধ্যমে যেহেতু এখানটা অ্যাপ্লিকেশান চলবে, যেটা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্যারামেডিক্যাল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, সেই সমস্ত ক্যান্ডিডেট অবশ্যই ভালোভাবে আপনারা লক্ষ্য করতে পারছেন। এবার আসছে কি, কতটা কি ভ্যাকান্সি রয়েছে কোন পদের জন্যে। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নার্সিং সুপারিনটেনডেন্ট পদ, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, ফার্মাসিস্ট ইন্টারগ্রেড, রেডিওগ্রাফি এক্স-রে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এই সমস্ত পদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, যেখানে লেভেল অনুযায়ী আমি আপনাদেরকে তুলে ধরছি এবং সেই সাথে সাথে কত টাকা কি স্যালারি, স্টার্টিং স্যালারি যেটা রয়েছে সেটা তার একটা স্কেল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এবার আসছি এজ লিমিট যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সাথে কতটা কি ভ্যাকান্সির পরিমাণ রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে, যেটা নার্সিং সুপারিনটেন্ডেন্টের পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে টোটাল ভ্যাকান্সির সংখ্যা হলো 434টি। এবার আমার এখানে কথা হচ্ছে যে আমরা এই যে ফর্মটি ফিল আপ বেরিয়েছে, আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখানে অনেক কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা পারলে একটু প্লিজ একটু দেখে নেবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আমরা ইম্পর্টেন্ট যে ডেটগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট ডেটগুলোর দিকে আমরা এগিয়ে যাব। আমি আপনাদেরকে যে ফার্স্ট দেখালাম যে নোটিফিকেশান রিলিজ অনুযায়ী যে ডেট প্রোভাইড করা হয়, যে রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলি অনুযায়ী আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলতে ফর্ম ফিল আপ করবো, তাহলে কলকাতার মধ্যে অবশ্যই চলে যেতে হবে www.rbkolkata.gov.in, এই যে সাইটটা রয়েছে এই সাইটের মাধ্যমে আপনারা গেলে এখান থেকে সরাসরিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে অনেক রকমের এদের যে ব্যাঙ্গালোর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, মুম্বাই রয়েছে, মালদা রয়েছে, এই সমস্ত ছত্তিশগড়, এই সমস্ত জায়গাগুলিতে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যে যার জায়গা থেকে আপনারা সেই ফর্মটি ফিল আপ করবেন। এবার আছে কি, ফর্মটির মেন যে সাইটটা রয়েছে সেই সাইটের মধ্যে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো যাতে আপনাদের অনেক সুবিধার্থী হয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে যেটা সুবিধার্থ সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই স্কেলটি, এবং এখানে যদি আমি ক্লিক করি কলকাতা, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কলকাতার মধ্যে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছিল সেই আরআরবি, সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে সিএনসি 3/20/225 এখানে রয়েছে, যেহেতু এখানে সেটা নেই আপাতত, এখনও পর্যন্ত সেই ভ্যাকান্সির পোস্টটি এখন প্রোভাইড করা হয়নি। তো অবশ্যই আপনারা যখন এখানে বের হবে যে সিএনসি 03/2025, তো তখন আপনারা যদি এর উপরে ক্লিক করেন তাহলে একটা নতুন পেজের মধ্যে আপনাদেরকে এরকমভাবে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সেই যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেই রিক্রুটমেন্টের অল ডিটেলস সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এটা ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, এটা সিএনসি 8 রয়েছে 2024-এ। তো এরকমভাবে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তখন দেখিয়ে দেবো। তো জাস্ট ভিডিওটি আজকে এত পর্যন্ত। ভিডিওটি যদি একদম ভালো লেগে থাকে এবং লাইক করেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর বন্ধুদের সাথে পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।